কি বাবু ভালো তো? ক্লাস 10 সায়েন্সের চ্যাপ্টার 12 বিদ্যুৎ বিজ্ঞানের ভিডিও নাম্বার 5। আজকে আমরা বলবো বিদ্যুৎ প্রবাহের তাপীয় প্রভাব। লাস্ট ক্লাসে আমরা কিতা পড়ছিলাম? রোধকের বিষয়ে পড়ছিলাম আর রোধকের সূত্র পড়ছিলাম। কিতা আসলো? সমান্তরাল সজ্জা আর শ্রেণীবদ্ধ সজ্জা। তো এই ভিডিওটা যারা দেখছো না এটা দেখি লিও, চ্যানেলের আইকনটা এই জায়গায় ক্লিক করলিও, পাইলিবার ভিডিওটা। তো এই জায়গায় আমরা কিতা পড়ছিলাম? সমান্তরাল সজ্জা, শ্রেণীবদ্ধ সজ্জা। আমরা আর কিতা পড়ছিলাম ভোল্ট মিটারের বিষয়ে আর এমিটারের বিষয়ে। জানছিলাম যে ভোল্ট মিটারটা রোধকের দুই প্রান্তে লাগানি হয়। কেমনে? এইভাবে। আর এটা কিতা সজ্জা? সমান্তরাল সজ্জা। দেখো এই জায়গা বিদ্যুতের, এই জায়গা থেকে বিদ্যুৎ বাড়িয়ে এই জায়গায় গিয়ে দুই পার্টে বিভক্ত হয়ে যায়, এটাকে কই আমরা সমান্তরাল সজ্জা। কিন্তু দেখো এমিটারটা আমরা শ্রেণীবদ্ধ সজ্জায় লাগাইছি। এই জায়গায় বিদ্যুতের কোনো বিভাজন হন না বিদ্যুৎ প্রবাহের। এর লিগে ভোল্টমিটার মাপা হয় কিতার লিগে? বিভব প্রভেদ মাপার লিগে তার দুই প্রান্তে। আর এমিটার লাগানি হয় কারেন্ট মাপার লিগে। তো এইসব তো আগে আগে পড়ছিলাম। আজকে আমরা পড়বো বিদ্যুৎ প্রবাহের তাপীয় প্রভাব। আমরা দেখছি না সাধারণত কোনো বাল্ব বা যে কোনো জিনিস, রোধক, অ্যাকচুয়ালি রোধক কিতা, বাল্ব কো, হিটার কো, তোমার ঘরে যে কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতি থাকুক সবটাই একটা রোধক। কারণ তারা বিদ্যুৎ প্রবাহে বাধা প্রদান করে, ফলে তারা নিজের কাজ করে। তো দেখো এই রোধকগুলা কোনো কোনো সময় গরম হয়ে যায়, বেজান সময় চলতে 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 বিদ্যুৎ প্রবাহ হইতে 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 এগুলা গরম হয়ে যায়। এটারই কয় লাগে বিদ্যুৎ প্রবাহের তাপীয় প্রভাব। অ্যাকচুয়ালি হয় কিতা, রোধকের রোধ যত বেশি হইব অত বেশি এটার মধ্যে তাপ উৎপন্ন হইব। তোমার একটা বাল্ব, টাংস্টেন, টাংস্টেন কেটা থাকে বাল্বের মধ্যে একটা, আগে ওই যে হলুদ বাল্বগুলোর মধ্যে মধ্যে এরকম একটা থাকতো না, এটার একটা টাংস্টেন ধাতু, এটা রোধ বোধ বেশি। তো দেখো রোধ যদি বোধ বেশি থাকে আমরা কারেন্টটা যেতে অসুবিধা দিব, আর যত বেশি অসুবিধা দিব কারেন্ট যেতে পারতো না। যত বেশি অসুবিধা হইব অত বেশি এই জায়গায় তাপ উৎপন্ন হইব। সাধারণ তুমি কোনো প্লেনের উপর দিকে যদি আস্তে হাত নেও গিয়া বেশি তাপ উৎপন্ন হইতো না, গরম হইতো না হাতটা বেশি। কিন্তু কোনো প্লেনের উপর দিকে যদি ঘষাইতে অসুবিধা হয় তো বেশি তাপ উৎপন্ন হইব। এরকম করিয়া টাংস্টেনটাও গরম হয়ে যায়, তারপরে এটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়। আর আলোকও বের করলে, এটা তো পরের কথা। প্রথমে আমরা বিদ্যুৎ প্রবাহের তাপীয় প্রভাব কি এটা বোঝা গেছে যে ব্যাটারির থেকে বিদ্যুৎ প্রবাহ হইয়া এটা গরম হয়ে যায়, এটারই কয় তাপীয় প্রভাব। আনসারটা নোট করলাম প্রথমে, তারপরে নেক্সটে যাই। 1 2 3 4 5। এখন চলো আমরা যাই জুলের সূত্রে। এই যে বিদ্যুৎ প্রবাহের তাপীয় প্রভাব, যে এটা জুলের সূত্রটা আছে। জুলে একজন সূত্র দিচ্ছেন, একজন সায়েন্টিস্ট আর কি, জুল তাই নিয়ে দিচ্ছেন। কিতা দিচ্ছেন? তো দেখো আমরা পড়ছিলাম ডাব্লিউটা কিতা আসলো, ডাব্লিউ বাই কিউ কিতা আসলো বিভব প্রভেদের সময়। এই যে 1 কুলম আধান নিতে যতটুকু কার্য সম্পাদন করা হয় এটাকে পেতাম আমরা বিভব প্রভেদ। এটাতে পরে আইয়া তো দেখো আমরা কিতা দেখছি, এই জায়গায় তাপ শক্তি উৎপন্ন হওয়ার। এখন তাপ শক্তি উৎপন্ন কেমনে হয়? আমরা কিতা ক্লাস 9 পড়ছিলাম নি একটা চ্যাপ্টার, ওয়ার্ক পাওয়ার এনার্জি, কার্য, ক্ষমতা আর শক্তি। ওই জায়গায় শক্তির মধ্যে আমরা কিতা পড়ছিলাম? গতিশক্তি আর স্থিতিশক্তি। ওই জায়গায় কিতা পড়ছিলাম? শক্তি এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। এই জায়গায় দেখো, এই জায়গায় আছে বিদ্যুৎ শক্তি, আর এই জায়গায় এটা কিতা শক্তিতে রূপান্তরিত হয়? তাপ শক্তিতে, শক্তির রূপান্তর হয়। তো দেখো বিদ্যুৎ শক্তিতে তাপ শক্তিতে রূপান্তরিত কেমনে হয়? আমরা কিতা পাইছিলাম শক্তি রূপান্তর কেমনে হয়? যখন আমরা কাজ করি, যেমন দেখো তুমি মনে করো একটা কিছু ঘষায় লিয়ে যায় যে কোনো একটা বক্সে, তো ঘষায় লয়ে যাওয়ার পরে ওই জায়গায় তাপ উৎপন্ন হয় বক্সের নিচে, কিতার লিগে? ঘর্ষণের লিগে। আর ঘর্ষণ কিতার লিগে হয়েছিল? তুমি এটার উপরে ঠেলা দিছো, এটারে তাপ দিছো। 9 আমরা বসলাম কাজ করছো ডাব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু এস। এই যে কতটুক বল দিছো আর কতটুক এটা সরণ কতটুক হয়েছে, মানে কতটুক সরাইছো। কিন্তু যখন আমরা বিদ্যুৎ বিজ্ঞান পড়বো তখন আমরা কাছে না আছে ফোর্স মানে বল আছে, না আছে সরণ মানে কতটুক সরাইছি। আমরা ডাব্লিউ কোন জায়গায় লাগছিল? ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ। এই যে বিদ্যুৎ প্রবাহের সময় আমরা কাজ কোন সময় করছি? এই যে এই জায়গায় আমরা কাজ করছি, কারেন্টে কাজ করছি আধান রে। এই সূত্র থেকে লেখা যাব না?
এই যে এটা দিয়ে লিখলি W equals to এটা V into Q লিখতে পারবো আমরা V equals to W by Q থেকে W equals to V কে লিখতে পারবো। তখন দেখো বর্তনীতে তো আমরা কিতা জানি ভোল্টেজ মাপি আর কিতা মাপি I মাপি, কিন্তু চার্জ তো আমরা মাপি না, মানে আধান তো আর মাপি না। আধান রে কিতা আমরা নিতে পারবো অন্য কিছুতে, এটারে আমরা কিতা জানি I equals to Q by T। এই জায়গায় Q এই জায়গাতে কিতা লেখা যাব Q equals to IT। এই জায়গায় কিতা লেখা যাব V I into T লেখা যাব আরামসে লেখা যাব। এটা বিজয় লাগে একটা সূত্র W equals to VIT। এটার আরেক রকমের স্পেশাল ফর্ম লেখা যায়, এটা হলো গিয়া স্পেশাল ফর্ম। আর সাধারণত এই ফর্মটা ইউজ করা হয় নতুন। দেখো VIT আছে, এখন দেখো W equals to V দিকে তো লেখা যায় ওমের সূত্র থেকে V equals to IR। তো V এর জায়গায় যদি আমরা IR বয় দিই I into I স্কয়ার R into T RT আর কিতা রোধক। এইটা হইলো গিয়া তোমার জুলের সূত্র। এইটা কার জুলের সূত্র। এই যে বিদ্যুৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয় জুলে এই সূত্র দিছেন এইটা। এটাও ইউজ করা হয় কিন্তু সবচেয়ে বেশি প্রচলিত এইটা I স্কয়ার RT। এটাও আছে ইম্পর্টেন্ট আছে এইটা আর এটা, নোট করা থাকলে নোট করলাম। তারপর জুলে কিতা কইছেন তাই কইছেন যদি কোনো বর্তনীর মধ্যে দিয়া বিদ্যুৎ প্রবাহ হয় রোধকের মধ্যে যে তাপ উৎপন্ন হইব এটা, আচ্ছা তাপ উৎপন্ন এই জায়গা তো W আছে, এটা কার্য করার ক্ষমতা, কার্য করলাম এই জায়গায় তাপ করতে গিয়ে আইলো, অ্যাকচুয়ালি এটা তাপই। কারণ দেখো আমরা এই সময় কাজ করছি এটা শক্তিতে রূপান্তরিত হয়েছে না। তুমি এই সময় কোনো জিনিসের উপরে লিয়ে গেছিলা ক্লাস 9-এ পড়ছিলা এটা। আমরা যখন কোনো জিনিসের উপরে লিয়ে যাই তখন এটা আমাদের স্থিতিশক্তি এটা আমাদের দেওয়া হয়, তারপরে সেই স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয়। আর এই যেহেতু এই জায়গায় শক্তির রূপান্তর হয়, আর কোন ফর্মে রূপান্তরিত হয় এটা কার্যটা শক্তিতে, বিদ্যুৎ শক্তির থেকে তাপ শক্তিতে, মানে এটা হিট। এই জায়গায় লিখতে পারবো H equals to IRT লিখতে পারবো না। এই জায়গায় জুলে কথা কইছেন যে এই তাপটা দেখো কার্যটা করছি, কার্যটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে বিদ্যুৎ শক্তির থেকে, আর এটা কিটা হিট। তো জুলে প্রথম কথা কইছেন যখন বিদ্যুৎ প্রবাহ হয় যে কোনো একটা বর্তনীতে তখন রোধকে উৎপন্ন হওয়া তাপটা বিদ্যুৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। যদি এটার রোধক আর সময়টা সমান রাখা হয়, রোধকও বদলাইলাম না, যেমন মনে করলে এটার 10 ওহম আছে আর টাইম এটা লাগে টি টাইম কত সময় ধরে দেওয়া হয়েছে, আর মনে করলে 10 মিনিট ধরে আমরা বিদ্যুৎ প্রবাহ দিছি, তার কার উপরে ডিপেন্ড করবো তখন এটা I স্কয়ারের উপরে, যে কতটুকু আমরা কারেন্ট দিছি এটার মধ্যে এটার বর্গের উপরে ডিপেন্ড করবো তখন। এটা হলো গিয়ে তার প্রথম সূত্র। 2 নম্বর সূত্র সেম। 2 নম্বর সূত্রের মধ্যে তাই কইছেন মনে করলাম আমরা প্রবাহ কিছু একটা দিলাম, মনে করলাম প্রবাহ কিছু একটা দিব, যে কোনো একটা সমান মনে করলাম 10 অ্যাম্পিয়ারের একটা প্রবাহ দিছি আর মনে করলাম 10 মিনিট ধরিয়া দিছি। এরকম যদি হয় এইচটা বিদ্যুতের প্রবাহে যে তাপ উৎপন্ন হইব এটা যখন আমরা এই দুটো সমান রাখছি তখন আর এর সমানুপাতিক। যদি আমরা রোধকের রোধ বাড়াই ঠিক তাইব তাপ তত বেশি বাড়বো, যদি রোধকের রোধ কমাই তাপ কম হইব। এটার লেগে যত বেশি রোধকের রোধ যত বেশি হইব তত বেশি তাপ উৎপন্ন হইব, এর লেগে এটা এইচটা আর এর সমানুপাতিক। বুঝছো? এখন আছে 3 নম্বর। কি দেখো 3 নম্বর সূত্রে যে দেখো একবার তো আমরা I স্কয়ারের সমান একবার
আর এর সমানুপাতিক সমান না সমানুপাতিক, এখন আমরা আই আর আর রে আমরা রাখছি লেগে কনস্ট্যান্ট, মানে মনে করলে আমরা 10 এম্পিয়ার দিলাম আর রোধকের রোধও 10 ওহম। এখন তো বুঝাই যায় রোধকেরও কমাইলাম বাড়াইলাম না আর কারেন্টও সেম রাখলাম, তো যত বেশি টাইম যাইব তত তাপ উৎপন্ন হইব, সময় যত বাড়তে বাড়তে থাকবো তত বেশি তাপ উৎপন্ন হইব। এটাই এই জায়গায় কইছে, এটা হইলো তোমার জুলের সূত্র। তো এটা তোমার আনসার সামনে দিলাম, করে নোট করো 1 2 3 4 5 করছো। এটা তো বোঝা গেল h ইকুয়ালস টু আই স্কয়ার আর টি কেন আইছে, আমরা কাজ করছি যেহেতু এটা নিতে একটা কাজ করা হয়েছে, আর এটা করতে পাইছিলাম w ইকুয়ালস টু v কিউ, এটা আমরা পাইছিলাম v ইকুয়ালস টু w বাই কিউ থেকে এটা, তারপরে তো এই জায়গায় i ইকুয়ালস টু কিউ বাই টি এগুলো লাগাইয়া এটা এলাম, এটা মনে রাখিও, নোট করলেও কিছু নোট করা থাকলে এটা। এখন আমরা কটা অঙ্ক করবো তারপরে দেখি কেমনে করছি। আমরা একটা কাজ করছি, তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে কার্যের ফলে, এই ডব্লিউটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে, আর এটা কি আই স্কয়ার আর টি, নোট করছো। এখন একটা অঙ্ক করলেই তারপর প্রশ্নাবলী করবো, তাহলে সূত্রটা লিখলেই এটা পাইলাম উৎপন্ন হওয়া তাপ h ইকুয়ালস টু আই স্কয়ার আর টি, আই কিতা বিদ্যুৎ প্রবাহ, আর কিতা রোধক, আর টি লেগে সময়। তো একটা অঙ্ক তোমার কইছে, অঙ্কটার মধ্যে কইছে একটা রোধক কত ওহমের, রোধকের রোধ হইল গিয়া 4 ওহমের একটা রোধক, এটার কত সময় প্রতি সেকেন্ডে কইছে 100 জুল 100 জুল তাপ উৎপন্ন করে, তাইলে কইছে প্রতি সেকেন্ডে কিন্তু 100 জুল তাপ উৎপন্ন করে, তাইলে রোধকের দুই প্রান্তের বিভব প্রভেদ নির্ণয় করো। কেমনে করবে, কইছে প্রতি সেকেন্ডে 100 জুল তাপ উৎপন্ন করে, তাইলে তার দুই প্রান্তের বিভব প্রভেদ নির্ণয় করো। প্রথমে ভিডিওটা পজ করো, তারপরে নিজে করার চেষ্টা করো, তারপরে আমি করব 1 2 3 4 5 করছো। যদি নিজে নিজে করিয়া থাকো এখন আমি করলি, তো কিতা কিতা দিয়া দিছে তোমারে, রোধক আর দিয়া দিছে, এইচ দিয়া দিছে, কইছে ভি বাইর করতাম, আমরা কিতা জানি এই সূত্র থেকে বাইর করতে পারবো, এইচ দেওয়া আছে, আর কিতা আই তো দেওয়া নেই, তো কেমনে বাইর করবো, আর আর দেওয়া আছে, টি দেওয়া আছে নি, তুমি যদি বালাটিকে ছেড়ে দেবো কইছে প্রতি সেকেন্ডে মানে 1 সেকেন্ডে, মানে টি কত দেওয়া 1 সেকেন্ড, এর মানে টিও দেওয়া। তো এখন তো ভি কেমনে বের করতাম, পারবো আরামসে। প্রথমে এই সূত্র থেকে আই বের করবো, আই বের হওয়ার পরে তারপরে ওহমস ল লাগাই দেবো, ভি ইকুয়ালস টু আই আর বাড়ি দিব। চলো করি, তো প্রথমে লিখলি দেওয়া আছে রোধক আর অত অত, এগুলা এগুলা তোমার কেস। এখন অঙ্ক কেমন করতে লাগে তুমি জানি লিখছো, যে বই দিবা এইচ ইকুয়াল টু অত অত লিখবা, আমরা জানি এইচ ইকুয়ালস টু আই স্কয়ার আর টি, আর বড় হাতে আই স্কয়ার আর টি, এই জায়গা থেকে আই কিতা হয়ে যাব দেখিল, আই হয়ে যাব এইচ ইন্টু, আচ্ছা আই স্কয়ারই থাকুক আর বাই আর ইন্টু টি, বুঝা গেল। আর এইটার ওদিকে লিয়ে গেলাম গিয়া আই স্কয়ার, এটা রয়ে গেল, আর এটার স্কয়ার উঠাইলে রুট হয়ে যাব। এখন এইচ কত দেওয়া 100, আর কত দেওয়া 4, টি কত দেওয়া 1 সেকেন্ড, 100 দিয়ে কাটলে 25, রুট 25 মানে 5, আর একের রুট তো একই, তাহলে লিখে আপনি কত পাইল 5। অতএব বিদ্যুৎ প্রবাহ I ইকুয়ালস টু 5 এম্পিয়ার। দেখো আবার ওহমের সূত্র হতে, ওহমের সূত্র থেকে কিতা, রোধকের দুই প্রান্তের বিভব প্রভেদ লিখলে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। রোধকের দুই প্রান্তের বিভব প্রভেদ
ভি ইকুয়ালস টু আই ইন্টু আর। আই কত 5 বার হয়েছে, আর হইলে গিয়া 4, 5 ইন্টু 4 আনসার কত 20 ভোল্ট। অতএব নির্ণয়, এই জায়গায় লিখে লিও, অতএব নির্ণয় রোধকের দুই প্রান্তের বিভব প্রভেদ 20 ভোল্ট। বুঝা গেছে কেমনে কেমনে করছে অঙ্কগুলা? এই যে এই জায়গায় তো দুইটা অঙ্কের মিশ্রণ আসলো, এক জায়গায় ওহমস ল লাগিয়ে গেল আর এক জায়গায় এই সূত্রও করে নিলাম। প্রশ্নাবলী দুটা করলেই তারপরে ক্ষমতা বুঝবো। তো প্রশ্নাবলীর প্রথম প্রশ্নটা কিতা কইছে, কইছে সবাই তো খাতা বই বের করছো, তো দেখো প্রথম প্রশ্ন কইছে ইলেকট্রিক হিটারের উত্তাপক যেটা, ওইটার তাপের কুণ্ডলী থাকে, সবাই জানি ইলেকট্রিক হিটারের মধ্যে একটা কুণ্ডলী থাকে, কয়েলের মতো থাকে। কইছে বিদ্যুৎ প্রবাহের ফলে ওইটা তো জ্বলে যায়, কিন্তু আমরা তার জ্বলে না কিতার লেগে, আমরা এটা জিজ্ঞেসে, এটা তো ভাবার জিনিস। এই জায়গায় একটা হিটার থাকলে হিটারটা জ্বলে যায়, তার জ্বলে না কেন? তার মধ্যে দিয়ে তো বিদ্যুৎ প্রবাহিত হয়, আর হিটারের কয়েলের মধ্যে দিয়ে তো বিদ্যুৎ প্রবাহিত হয়, ওটাই জ্বলে কেন? এটার আনসার তো আমরা এটার থেকেই পাইলিছি, এই যে তাপ প্লাস টু আই স্কোয়ার আর টি। তো দেখো আমরা কিতা পাইছিলাম জুলের সূত্র থেকে, এইচ কার সমানুপাতিক, যদি আমরা কারেন্ট বাড়াই তো তবুও তাপ বাড়বো, যদি আমরা রোধ বাড়াই তবুও, যদি আমরা টাইম বাড়াই তবুও তাপ বাড়বো সময়ের সাথে সাথে। আর এই জায়গায় যদি আমরা রোধ বাড়াই তবুও কিতা বাড়বো, তাপ বাড়বো। তো দেখো পরিবাহী তার আর হিটার কয়েল, যে দুটার মধ্যে কারেন্ট তো সেম যার, টাইম দুটার মধ্যে সেম পাই, আর আমরা ডিফারেন্স কোন জায়গায়, এই জায়গার মধ্যে, কারণ দুটার রোধ আলাদা আলাদা। বুঝছো? বিদ্যুৎ প্রবাহের, বিদ্যুৎ যেটা প্রবাহ তার যেটা আছে ওইটা রোধ কম, তো যেহেতু রোধ কম ওইটার তাপও কম উৎপন্ন হয়, আর কয়েলের রোধ বেশি, তার লিগে তাপও বেশি উৎপন্ন হয়, কারণ এটা রোধ বেশি, আর রোধ বেশি হইলে এটার সমানুপাতিক, ওইটা বাড়লে ওইটাও বাড়বো। আনসার পোস্ট করে নোট করলাম 1 2 3 4 5। এখন চলো একটা অঙ্ক করি। কিতা বলছে 2 নম্বর কোশ্চেনে তোমার কিতা কিতা দিছে, কইছে বিভব প্রভেদ 50 ভোল্ট, 50 ভোল্টের বিভব প্রভেদের মধ্যে দিয়া 1 ঘন্টা, এটা আমার বইয়ে জানি না, টি ঘন্টায় লেখা, অ্যাকচুয়ালি এটা 1 ঘন্টা হইব, তোমার বইয়ে জানি না কিতা লেখা। কইছে 1 ঘন্টায়, 1 ঘন্টায় কতটুক, 96,000 কুলম্ব আদান বাহিত হয়। একটা তার আছে, তারের মধ্যে দিয়ে 1 ঘন্টায় কতটা 96,000 কুলম্ব তাপ, কুলম্ব আধান প্রবাহিত হয়, আর ভোল্টেজ কতটুকু এটার 50 ভোল্ট। তো তোমার কইছে এটা যখন বাহিত হইছে, যেহেতু প্রবাহ হইছে, আই গেছে, এর মানে কিটা উৎপন্ন হইব, তাপটা বের করতে হয়। তো চলো করবো কেমনে, তোমার প্রথমে কই তুমি নিজে ভিডিওটা পজ করো, নিজে করার চেষ্টা করো, তারপরে আমি করবো। 1 2 3 4 5। চলো আমি করি, তুমি তো আশা করি করছো, পারছো না? তো দেখো এগুলো এখন পুরানা খেলা হয়ে গেছে, দেওয়া আছে, ওই যে লিখতাম আমি লিখিয়া, এটা তো তুমি তোমার নিজে লিখলি, হ্যাঁ সব নিজে দেওয়া লিখলি মতো। এই জায়গায় লিখমু এক, তোমার যেহেতু জায়গায় কইছে 1 ঘন্টায়, আমরা লিখমু 1 ঘন্টায় উৎপন্ন হওয়া তাপ, H equals to কিতা আমরা কিতা জানি I স্কয়ার RT। এখন দেখো এই জায়গা থেকে আমরা কাছে কিতা কিতা দেওয়া, V দেওয়া, Q দেওয়া, না দেওয়া আছে I, না দেওয়া আছে R, খালি T দেওয়া 1 ঘন্টা। কেমনে বাইর করবো, বাইর করবো ওহমের সূত্র থেকে। কেমনে দেখো I স্কয়ার R লেখা যায় না, I ইন্টু I, I স্কয়ারে লেখা যায়, ইন্টু R, এই জায়গায় T। IR মানে কিতা, V equals to IR ওহমের সূত্র থেকে। আর আইডি কিতা লেখা যায়, যেহেতু Q দেওয়া, তো Q তে রূপান্তরিত করার চেষ্টা করবো। আইডি লেখা যায় না Q বাই T ইন্টু IR মানে V, আর এই T রে লিখলাম। এখন নিচের T উপরে T গেল,
ভি ইন্টু কিউ আই গেল। দেখো ভিও আছে কিউ আছে, এর মানে ভি কত দেওয়া 50 ইন্টু 96 পাওয়া গেল। তো এটা তো প্রথমেই বই দিব 1 2 3 4 1 2 3 4 5 5 6 30 30 শূন্য হাতে 3 5 নং 45 48 কিতা আমরা কিতা বের করি আর এইচ এটার একক হইল গিয়া কার্যের একক হইল গিয়া জুল, আমরা 9 থাকতে পড়ছি, আর যদি মনে না থাকে তখন দেখিল কার্যের একক জুল, কতটুক এত জুল। বুঝা গেছে? ক্লিয়ার কেমনি অঙ্কটা করছি? এখন চলো কোশ্চেন নাম্বার 3 টা করি। তুমি নোট করা থাকলে নোট করলেও। দেখো কোশ্চেন নাম্বার 3 এটা কিতা দিছে, কইছে একটা ইলেকট্রিক সিরি আছে, এটা রোধক দিয়া দিছে তোমারে কত 20 ওহমের। আর কিতা দিছে এটার মধ্যে দিয়া কারেন্ট প্রবাহিত বিদ্যুৎ প্রবাহিত হইছে, এটা হলো গিয়া 5 এম্পিয়ার। আর কিতা দিছে আর 30 সেকেন্ড পর্যন্ত 30 সেকেন্ড পর্যন্ত এটা প্রবাহিত হইছে। আমরা কইছে তাপ উৎপন্ন কতটুকু হইছে এটা বের করতাম। এটা তো 12 ইউজার আই আর টি তিনটা দেওয়া আছে এই জায়গায়, পারবেন না বের করতে? এই জায়গায় কত পাইবে 5 স্কয়ার ইন্টু 20 ইন্টু 30 হয়ে যাব কত 5 5 25 ইন্টু 20 ইন্টু 30 2 25 50 আর শূন্য 500 আর এটা ইন্টু 30 3 5 15 আর এদিকে আইটা কিতা জুল 1500 জুল করিয়ে দিলাম। করছো? এখন চলো ক্ষমতা বের করি। অ্যাকচুয়ালি ক্ষমতা কিতা, তো এখন আমরা পড়মু বিদ্যুতিক ক্ষমতা। ক্লাস 9 এ যদি পড়িয়া থাকো ক্ষমতারে কিতা কইতাম আমরা পাওয়ার। আর ক্ষমতা অ্যাকচুয়ালি জিনিস কিতা আসলো কার্য সম্পাদনের হার, মানে W/T, মানে প্রতি সেকেন্ডে বা একক সেকেন্ডে কতটুকু কার্য করে। যে এক সেকেন্ডে যত বেশি কার্য করতে পারবো তার তত বেশি পাওয়ার আছে। কোন একটা বন্ধু এক সেকেন্ডে একটু কম ঠেলিয়া লিয়ে যায় কোন একটা বাস করে, আর কোন একটা বন্ধু একক সময় এক সেকেন্ডে বহুত বেশি ঠেলিয়া লিয়ে যায়, তো পাওয়ার কার 2 নম্বর বন্ধু। তো এটারই কওয়া হইল পাওয়ার। তো এটা তো আমরা পড়ছিলাম মেকানিক্সে। মেকানিক্স বড় হইলে বুঝবা কিতা যে কোনো কিছু ঠেলাঠেলি বস্তুরে ওইসব জিনিস। এই পাওয়ার হইল গিয়া বিদ্যুতিক পাওয়ার। সেম সূত্র সেমই, কিন্তু এটা বিদ্যুতিক পাওয়ার মানে বিদ্যুতিক ক্ষমতা আর কি। এটার মধ্যে কিতা সেম এই জিনিসই থাকবো, যেহেতু এই জায়গায় আমরা বিদ্যুৎ প্রবাহ হর, আমরা তো কোনো জিনিসটা ঠেলাঠেলি করি না, না আধান যায়, তো এইটারে আমরা বিদ্যুতিক রাশিতে প্রকাশ করতে লাগবো। তো আমরা বিদ্যুৎ বিজ্ঞানে একটা সূত্র পাইছিলাম V equals to W by কি বিভব প্রভেদের। W by কি মানে একটা আধান রে নিয়ে যেতে যতটুকু কার্য সম্পাদন করা হয় এটাকে আমরা বলতাম বিভব প্রভেদ। এই জায়গায় আমরা W রে লিখতে পারবো না, W equals to VQ। এটা একটু অন্যভাবে লেখা যাব V into Q by T। আরে বাবা Q by T তো কোনো জায়গায় দেখছিলাম, Q by T কিতা আসলো একক সময় পরিবাহের মধ্যে দিয়া যে আধান প্রবাহিত হয়, এটা কিতা আসলো I বিদ্যুৎ প্রবাহ। P equals to VI। এটা হলো গিয়ে তোমার বিদ্যুৎ বিজ্ঞানে বিদ্যুতিক ক্ষমতার সূত্র। বুঝছো? এটা হলো গিয়ে বিদ্যুতিক ক্ষমতা। আর এটা কিতা আসলো বিদ্যুতিক শক্তি, বিদ্যুৎ শক্তি বা তাপ শক্তি। এই যে W কো H কো যে কোনো একটা কিছু কো, এটা হলো গিয়ে বিদ্যুতিক শক্তি বা তাপ শক্তি, একই জিনিস। আলটিমেটলি বিদ্যুৎ শক্তি তাই তাপ শক্তিতে রূপান্তরিত হয়। আর এটা কিতা W by Q by D, W by T কার্য সম্পাদনের হার। এটা হলো গিয়ে বিদ্যুৎ বিজ্ঞানে এটা থেকে এটা আইছে। বুঝা গেছে? এটা কিতা বিদ্যুতিক ক্ষমতা। এটার একক তো 9 এ থাকতে সেমই পড়ছিলাম, এটা হলো গিয়া ওয়াট বা খালি W। নোট করা থাকলে নোট করলেও।
টপিক দিলা বিদ্যুতিক ক্ষমতা, এটার একক ওয়াট। আনাইলে আনসার দিলে দিলাম তোমার সামনে, পোস্ট করে নোট করলাম 1 2 3 4 5। এটা বোঝা গেছে? এখন চলো একটা জিনিস করি, বিদ্যুতিক শক্তি। তো দেখো তুমি বিজান বাল্বে দেখছো কিতা লেখা থাকে 100 ওয়াটের বাল্ব, বা শুনছো হয়তো বা 20 ওয়াট 100 ওয়াটের বাল্ব, এগুলা অ্যাকচুয়ালি এটা কিতা, এটাই লেগে বাল্বটার ক্ষমতা। একটা 100 ওয়াটের বাল্ব মানে ওইটাই কিতা করে 1 ওয়াটের মানে কিতা হয়ে যাব, যেহেতু P equals to VI, 1 watt equals to 1 volt into 1 ampere। মানে কোনো বিভব প্রবাহের মধ্যে দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তখন আমরা এটা করবো তার 1 ওয়াট তার ক্ষমতা। তো একটা বাল্বের মধ্যে যদি 100 ওয়াট যায়, তো হয়তো এরকম হইতে পারে যে ভোল্টেজ 100, কোনো বাল্বের মধ্যে যদি 100 ভোল্টেজের মধ্যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, এরকম হইতে পারে, ঠিক না? বা 10 ভোল্টেজ আর 10 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, এরকম যে কোনো কিছু হইতে পারে। তো 1 ওয়াট কারেন্ট কিতা হয়, তার আনসার লইলাম, পজ করে নোট করো 1 2 3 4 5। এখন চলো আমরা পড়ি ওয়াট আওয়ার কিতা। আমরা কিতা পাইছি P equals to W by T, মানে কার্য সম্পাদনের হার। W কিতা হয়ে যাব P into T। সবাই বুঝা গেছে এই জায়গা থেকে? এটা কিতা W মানে কার্যকরী, আর মানে কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে আমরা এই সময় বিদ্যুৎ লিয়ে যাই, সেটা কিতা আমার অ্যাকচুয়ালি বিদ্যুৎ শক্তি যার, আর এই কার্যটা করার দিকে তো বিদ্যুৎ শক্তি যার। এই কার্যটা আমরা কিতা লিখতে পারবো, বিদ্যুৎ শক্তি H বা W লিখতে পারবো, কাজের লেগে তো তাপ উৎপন্ন হয়। এইটার প্রকাশ করা হইল গিয়া তোমার P into T দিয়া। এটা করতে গিয়েছে W, এই যে P equals to W by T, মানে এই জায়গায় P এর কিতা একক ওয়াট বা ডাইরেক্ট W, আর T এর একক কিতা সেকেন্ড বা আওয়ার। তো ওয়াট আওয়ার কেন কইয়া আমি, এই যে W into H কেন কইয়া, অ্যাকচুয়ালি কোনো আমার বিদ্যুৎ শক্তি কতটুকু খরচ করে কোনো একটা বাল্বে বা কোনো একটা বৈদ্যুতিক যন্ত্রপাতি, এটা আমরা কেন বুঝি, এটা আমরা বুঝি লেগে ওয়াট আওয়ার দিয়া, মানে 1 ঘন্টায় কতটুকু শক্তি খরচ করে, বুঝা গেছে? যেমন ওয়াট অ্যাকচুয়ালি বহুত ছোট একটা একক, বুঝছো? তো এর লেগে আমরা কিতা করি, এটা ঘন্টায় মাপি, 1 ঘন্টায় কতটুকু শক্তি খরচ করে। আর এই ওয়াট যেহেতু ছোট, লেগে এটার ব্যবহার করা হয় কিলোওয়াট আওয়ারে, বুঝছো? মানে 1000 কিলোওয়াটে কতটুকু, আর এটারই কোয়া হইল গিয়া ইউনিট। আমরা কই না 1 ইউনিট কারেন্ট 2 ইউনিট কারেন্ট, এটা হইল গিয়া কিলোওয়াট আওয়ার। বুঝা যায় কিনা? এই যে যদি 1 কিলোওয়াট আওয়ার কই আমরা, 1 কিলোওয়াট আওয়ার, এটার মানে কিতা বুঝা, 1 কিলো মানে কিতা 1000 ওয়াট, আওয়ার মানে কিতা 1 ঘন্টা মানে 60 মিনিট ইন্টু 60 সেকেন্ড, 60 মিনিট 60 সেকেন্ড থেকে না 1 ঘন্টা হইল, মানে কিতা 1000 ইন্টু 3600, এটা কিতা আওয়ার, আর এটা ওয়াট, আর এটা সেকেন্ড। দেখো ওয়াট আর সেকেন্ডে মিলিয়া W বাড়ার মানে কিতা, এই জায়গায় 3.6 1 2 3 4 5 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। 1 কিলোওয়াট আওয়ার মানে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল, 10 টু দি পাওয়ার 6 জুল, বহুত বড়। এতটা আমরা বিদ্যুতিক শক্তি খরচ হয় 1 কিলোওয়াট আওয়ার। আর 1 কিলোওয়াট আওয়ার মানে কিতা 1 ইউনিট, বুঝছো? 1 ইউনিট। এই যে আমরা করে রেডিং ইউনিট মাপতে হয়, যে তারা ইউনিট মাপে, মানে আমরা 1 ঘন্টায় বিদ্যুতিক যন্ত্রপাতিটায় কতটুকু শক্তি খরচ করে, বুঝা গেছে? এটা আমরা মাপি কিলোওয়াট আওয়ারে, কিলোওয়াটে। যদি ওয়াটে মাপতাম তো বহুত ছোট ছোট ইউনিট এগুলো না, কারণ যেহেতু এই বিদ্যুতিক যন্ত্রপাতিগুলা বহুত বড় বড় খরচ করে ইউনিট, এর লেগে এগুলারে কিলোওয়াটে মাপা হয়, বুঝা গেছে? তো
এটা রিলেটেড যেটা কোয়েশ্চেনটা আছে এটা দিলে এলাম সামনে, পজ করে নোট করো। 1 2 3 4 5 করছো? অঞ্চলে একটা অঙ্ক করি, তারপরে আমরা ইয়ে করে নেব। তারপরে দেখো কইছে একটা প্রশ্ন করি, সোজা একটা হালুয়া একটা প্রশ্ন করলেই কইছে একটা বৈদ্যুতিক যন্ত্র বা একটা বাল্ব 220 ভোল্টের একটা জেনারেটর লাগে সংযুক্ত আছে, বাল্বটার মধ্যে দিয়া 0.50 এম্পিয়ারের বা 0.5 এম্পিয়ারের কারেন্ট প্রবাহিত হল। ঠিক, তাহলে জেনারেটরে লাগাইছি আর অতটুকু কারেন্ট প্রবাহিত হল, তখন বাল্বটার ক্ষমতা বের করতে কইছি। তো সোজা আমরা P equals to VI পাইছিলাম, বাল্বের ক্ষমতা V 220 আর I equals to 0.5, 0.5 মানে কিটা হাফ, 220 আর আধা 110 ওয়াট। তো বাল্বটার ক্ষমতা 110 ওয়াট। এটা তো হালুয়া কোয়েশ্চেন আসলো, এটা আমি তাহলে তোমার করতেও কইছি না। এরপরটা করি, ওটা মজা আছে। তারপরে কোয়েশ্চেন একটা কইছে একটা বাল্বের ক্ষমতা 400 ওয়াটের, 400 ওয়াটের ক্ষমতা আছে, এটা প্রতিদিনে 8 ঘন্টা 8 ঘন্টা প্রতিদিন 8 ঘন্টা প্রতিদিন চলে। তখন কিতা কইছে, তখন কইছে এটা যদি আমরা 30 দিন চালাই, 30 দিন যদি চালাই এরকম করিয়া, 30 দিনের পরে 1 কিলোওয়াট আওয়ারে আমরা 3 টাকা করিয়া লই। 1 কিলোওয়াট আওয়ারে যদি আমরা 3 টাকা করিয়া লই, তার 30 দিনে এটার কতটুকু খরচ হইব এটা বের করতাম। প্রথমে এটার অঙ্কটা নিজে করার চেষ্টা করো, তারপরে আমি করব। তো কেমন করব, প্রথমে তার কিলোওয়াট আওয়ারে বের করলেই যে তার কতটুকু বিদ্যুৎ শক্তি খরচ হয়েছে। বিদ্যুৎ শক্তির পরিমাণ, বিদ্যুৎ শক্তির পরিমাণ H equals to লিখে দেওয়া P into T, মানে ওয়াট আওয়ারে, ওয়াট কত 400, T কত 8 ঘন্টা প্রতিদিন, আর কত দিনের লিগে 30 দিনের, 3 × 30 ডে। বুঝা গেছে কেমনে? 400 ওয়াট যেহেতু আমরা ওয়াট আওয়ারে নিতাম, বিদ্যুৎ শক্তি না, বিদ্যুৎ শক্তি কি থাকে H equals to P into T। আরে ভাই W equals to P into T থেকে আনলাম। তো এটা যদি পূরণ করি আমরা 4 × 32 জায়গায় 32 into 3, এদিকে 1 2 3, 10 to the power 3 আছে, 3 দুগুণা 6, তারপরে 3 3 9, 96 into 10 to the power 3। এটা যদি আমরা এখন কিলোওয়াটে নেই, মানে 10 to the power 3 মানে কিটা কিলোওয়াট, কিলো, তো এই জায়গায় 96 কিলোওয়াট আওয়ার, এই জায়গায় 96 হয়ে যাবে, সরি 96। এটা বোঝা গেল? চলো, তো এটাতে আবার হইলো বিদ্যুৎ শক্তির পরিমাণ কত দিনে, খরচ কতটুকু হয়েছে এক মাসে 96 কিলোওয়াট আওয়ার। তো অতএব ব্যয়ের পরিমাণ তোমার করে অত কিলোওয়াট মানে কিটা 96 ইউনিট, 96 ইউনিট জ্বলছে তোমার করে, আর মানে 1 ইউনিটের দাম মানে কিলোওয়াট আওয়ারে 3 টাকা, মানে ব্যয়ের পরিমাণ ইকুয়ালস টু 96 ইউনিট বা কিলোওয়াট আওয়ার, যেটা তোমার ইচ্ছা দিতে পারো, ইন্টু 3 টাকা সমান, এটা যদি পূরণ করো 318 288 টাকা। বুঝা গেছে এটা কেমন করছি? পুরো বুঝা গেছে?
বাকি দুটা প্রশ্ন আনসার তোমার সামনে আইଯିব তখন পর্যন্ত আজ্ঞা।